আপনি কি খেয়াল করেছেন বর্তমানের এই গরম গত বছরের চেয়েও কেন বেশি অসহ্য লাগছে? কেন এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? কারণটা আপনার এসির বাইরে ওই রাস্তার মোড়ে, যেখানে গত মাসেও একটা বড় বটগাছ ছিল, আজ সেখানে শুধু কংক্রিট। আমরা উন্নয়ন করছি ঠিকই, কিন্তু নিজের অজান্তেই শহরটাকে একটা হিট ট্রাপ বা আগুনের কুণ্ডলিতে পরিণত করছি। গাছ কাটা মানে শুধু অক্সিজেন কমে যাওয়া নয়। যখন আমরা গাছ কেটে বহুতল ভবন তুলি, তখন সৃষ্টি হয় নগরীয় তাপদ্বীপ। গাছ প্রশোধন বা বাষ্পমোচন প্রক্রিয়ায় বাতাসকে শীতল রাখে। এক একটি পূর্ণবয়স্ক গাছ 10টি বড় এসির সমান কাজ করে, কিন্তু গাছ না থাকায় কংক্রিট আর আলকাতরার রাস্তা সারাদিন তাপ শুষে নেয় এবং রাতে তা ছাড়তে থাকে। ফলে শহর আর ঠান্ডা হওয়ার সুযোগ পায় না। বর্তমানে ডেটা বলছে গাছপালাহীন এলাকায় তাপমাত্রা পার্শ্ববর্তী সবুজ এলাকার চেয়ে অত্যন্ত 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে। শুধু কি তাপ, গাছ কাটার ফলে মাটির আর্দ্রতা হারিয়ে যাচ্ছে। গাছ নেই বলে বৃষ্টির পানি মাটিতে শোষিত হতে পারছে না, ফলে বাড়ছে জলাবদ্ধতা। আবার এই অতিরিক্ত তাপে বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়ছে, যা গ্রিন হাউস প্রভাবকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। আমরা ভাবছি গাছ কাটলে রাস্তা চওড়া হবে, কিন্তু বাস্তবে আমরা হাসপাতালের সিরিয়াল লম্বা করছি। হিট স্ট্রোক আর শ্বাসকষ্ট এখনকার সময়ে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সময় কিন্তু ফুরিয়ে যায়নি। বর্তমানে আমাদের সমাধানও আধুনিক হতে হবে। যদি মাটিতে জায়গা না থাকে, তবে ভবনের দেয়ালে বা ছাদে বন তৈরি করতে হবে। প্রতিটি বাড়ির নকশায় অন্তত 30% জায়গা সবুজের জন্য বরাদ্দ রাখা এখন আর বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার প্রয়োজন। মনে রাখবেন, একটি এসি শুধু আপনার ঘর ঠান্ডা করে, কিন্তু একটি গাছ পুরো পাড়াকে শীতল রাখে। শহরটা আমাদের, তাই এর তাপমাত্রা কমানোর দায়িত্ব আমাদেরই। গাছ কাটা বন্ধ করুন, আর যেখানেই সম্ভব চারা লাগান। আজকের এই চারাগাছই হতে পারে আগামী বছরের অসহ্য গরম থেকে আপনার সন্তানের বাঁচার ঢাল।